ভাবো তো, তুমি প্রতিদিন নিজের সেরাটা দিচ্ছ, সবাইকে সাহায্য করছ, কিন্তু বিনিময়ে কি পাচ্ছ? অবহেলা, অপমান আর কৃতজ্ঞতার এক ফোঁটাও না। একটা প্রশ্ন, তুমি কি এখনও সেই জায়গায় পড়ে আছো যেখানে তোমার কোনো মূল্য নেই? আজকের গল্পটা তোমাকে শিখাবে কখন লড়াই করতে হয় আর কখন চুপচাপ সরে যেতে হয়। প্রতিদিন ভোর হওয়ার আগেই পুরো খামার ঘুমে ডুবে থাকে, আর ঠিক তখনই একটা শক্তিশালী মোরগের ডাক ভেসে আসে। তার নাম মাইকেল। সে ছিল খামারের জীবন্ত অ্যালার্ম। তার ডাকেই কৃষকেরা জেগে উঠত, নতুন দিনের শুরু হতো। কিন্তু সমস্যা হল, কেউ তার মূল্য বুঝত না। বরং তার ডাককে বলা হতো বিরক্তিকর, তার দিকে ছুঁড়ে মারা হতো পাথর। দিনের পর দিন অপমান সহ্য করেও মোরগটি নিজের দায়িত্ব পালন করে গেছে। কিন্তু একদিন একটা ধমক, একটা অবহেলা তার ভেতরের সব কিছু ভেঙে দিল। সে আকাশের দিকে তাকিয়ে ভাবল, যেখানে আমার মূল্য নেই সেখানে থাকাটাই বোকামি। শেষবারের মতো সে ডাকল, আর চুপচাপ উড়ে গেল। সেই রাতেই খামারে চুরি হল। সব কিছু হারিয়ে কৃষকেরা বুঝল, মোরগটি শুধু ডাক দিত না, সে তাদের নিরাপত্তাও দিত। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। এক নদীর পাড়ে থাকত এক ধীর শক্তিশালী কচ্ছপ আর তার বন্ধু এক অলস অভিযোগপ্রবণ ব্যাঙ। ব্যাঙ সাঁতার জানত না, আর শিখতেও চাইত না, কারণ সে জানত কচ্ছপ তাকে পার করে দেবে। বছরের পর বছর কচ্ছপ তাকে নিজের পিঠে বহন করেছে, কিন্তু বিনিময়ে একটা ধন্যবাদও পায়নি। একদিন নদীর পানি কমে গেল, পাথর ভেসে উঠল। মাঝ নদীতে গিয়ে ব্যাঙ হঠাৎ কচ্ছপের পিঠ থেকে নেমে গেল, একবারও পিছনে তাকাল না। সেদিন কচ্ছপ বুঝল, সে শুধু একজন বন্ধু নয়, সে ছিল ব্যবহার করা এক মাধ্যম। রাতে এক বক তাকে বলল, সবাই তোমার বোঝা হওয়ার যোগ্য না। সেদিন কচ্ছপ একটা সিদ্ধান্ত নিল, সে আর কাউকে বিনামূল্যে নিজের শক্তি দেবে না। এক গলির মোড়ে থাকত এক নিরীহ বিড়াল। প্রতিদিন সে একটা দরজার সামনে বসে থাকত, একটা খালি পাত্রের পাশে। সে অপেক্ষা করত, হয়তো আজ কেউ তাকে খাবার দেবে, হয়তো একটু ভালোবাসা দেবে। কিন্তু দরজা কখনো খোলেনি। দিনের পর দিন একই অপেক্ষা। এক শীতের সকালে এক সোনালী বিড়াল তাকে বলল, এই দরজা তোমার জন্যে কখনো খুলবে না। বিড়ালটি থেমে গেল, একবার দরজার দিকে তাকাল, তারপর চুপচাপ চলে গেল। কারণ সে বুঝে গিয়েছিল, বন্ধ দরজার সামনে বসে থাকলে নিজের জীবনটাই নষ্ট হয়। জীবন আমাদের একটা কঠিন সত্য শেখায়, সবাই আপনার মূল্য বুঝবে না, সবাই আপনার ভালোবাসার যোগ্য না। কিন্তু আপনাকে বুঝতে হবে কখন থামতে হবে। মোরগের মতো নিজেকে সরিয়ে নিতে শিখুন, কচ্ছপের মতো অযথা বোঝা নামিয়ে রাখতে শিখুন, বিড়ালের মতো বন্ধ দরজা ছেড়ে চলে যেতে শিখুন। কারণ ক্ষমা মানে ভুলে যাওয়া না, ক্ষমা মানে নিজের শান্তির জন্যে সরে আসা। যে মানুষটা এটা বুঝে যায়, সে আর কখনো হারে না।